নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমি বেশ কয়েকদিন 3-4 দিন মামা বাড়িতে গেছিলাম। আপনার সেখানে অনুষ্ঠান ছিল, আমার বড় দিদিমার শ্রাদ্ধের অনুষ্ঠান। তো সেখান থেকে আজকে সকালে বাড়িতে আসছি অনুষ্ঠান শেষ করে। তো আসছি এখন আছি আমাদের আম গাছে আম পেকেছে, তো সেই আমগুলো সংগ্রহ করার জন্য। তো সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব যে আমাদের গাছগুলোতে কীরকম আম হয়েছে। তো সাথেই থাকবেন, দেখানোর চেষ্টা করব। তো মামা বাড়ি থেকে সকাল সকাল এসে চলে আসলাম আমের খেতে। তো এসে দেখতে পেলাম প্রায় গাছেই দু একটা পেকেছে। তারপরে চলে আসলাম পাড়ার জন্য। তো এটা দেখতে পাচ্ছেন একদম গাছ পাকা আম। তো এটার আম বেশ চমৎকার, ভালোই। আমগুলো পাড়তেছি কারণ রাতে পাখিতে নিয়ে যায়, যার কারণে যে কয়টা পেকেছে সেগুলো পাড়ার চেষ্টা করতেছি। তো এটা পেরে যাব, ওই পাশে আর একটা গাছ আছে, এই যে চলে আসলাম এই গাছটায় বেশ অনেক আম হয়েছে। দেখতেই পাচ্ছেন যে গাছের চেহারা খারাপ, কিন্তু আম ধরেছে বেশ। তো প্রতি বছরই গাছগুলোয় বেশ ভালোই আম হয়। তো এবছরও অনেক আম, যদি আপনার কুয়াশা আর খরার জন্য ঝরে গেছে, তারপরেও যা হয়েছে নিজেদের জন্য যথেষ্ট। এটার আম এখনো পাকা শুরু করে নাই, কয়েকদিন পর হয়তো পাকবে। তো এরপরে আসলাম আমাদের ঘেরের ভেরির পরে 2টা গাছে আম হয়েছে সেখানে। তো এটার আমও মোটামুটি খারাপ না, খাওয়ার মতো আর কি, বেশ রসালো। তো এটার আম এখনো পাকে নাই, দেখলাম যে এখনো পাকে নাই। এরপরে চলে আসলাম এই পেশের গাছটা, যেটা একটু আগেই আম পাকে। এটার আম দেখতেই পাচ্ছেন পাখিতে খেয়ে ফেলছে। 2-3 দিন আমি যেহেতু বাড়িতে না, হয়তো পাড়ার সুযোগ পায় নাই কেউ, যার কারণে পাখিতে খেয়ে ফেলেছে। কারণ এই গাছটার আম খুবই চমৎকার, একদম রুপোলি আমের মতো, আঁশও নাই আর বেশ মিষ্টি। তো সবগুলো গাছ থেকে পাড়ার পরে দেখতে পাচ্ছেন এগুলো পেয়েছি, তো 4-5 কেজি হবে। তো আমগুলো বেশ চমৎকার, আপনাদের সবার দাওয়াত রইল, আম খেতে আসবেন আমাদের বাড়িতে। ধন্যবাদ সবাইকে।